ইসরায়েল সরকার হামাসের সাথে করা নতুন গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুমোদন করেছে। আগামী 19 জানুয়ারি রোববার থেকে এই চুক্তি কার্যকর করা হবে। বিবিসির এক প্রতিবেদন বলছে, কয়েক ঘন্টা দীর্ঘ আলোচনার পর প্রধানমন্ত্রীর কার্যালয় এবং হামাস উভয়ই চুক্তি অনুমোদন করেছে। এর কয়েক ঘন্টা পরই চুক্তি কার্যকরের ঘোষণা আসে। এছাড়া দুদিন আগেই মধ্যস্থতাকারী কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা দিয়েছিল। এই চুক্তিতে রয়েছে মূলত 3টি ধাপ। প্রথম ধাপ অনুসারে হামাসের হাতে থাকা 33 ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। চুক্তির প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে এই বন্দী বিনিময় হবে। একই সাথে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফেরার অনুমতি পাবে। পাশাপাশি ত্রাণবাহী লরিগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে। এর মাধ্যমে টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে। তৃতীয় এবং চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন করা হবে, যা সম্পন্ন হতে কয়েক বছর সময় লাগতে পারে। একই সাথে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। কাতার জানিয়েছে যে প্রথম ধাপে যেসব জিম্মি মুক্তি পাবেন তাদের মধ্যে থাকবে বেসামরিক নারী, নারী সেনা, শিশু, বয়স্ক, অসুস্থ ও আহত বেসামরিক নাগরিকেরা। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যে যুদ্ধবিরতির প্রথম দিনে তারা 3 জন জিম্মির মুক্তির আশা করছে। এই নিয়মিত বিরতিতে 6 সপ্তাহ ধরে ছোট ছোট দলে জিম্মিরা মুক্তি পাবে। বৃহস্পতিবার এই চুক্তি নিয়ে সরকারের মধ্যে ভোটের আশা করা হচ্ছিল, কিন্তু বৈঠকটি বিলম্বিত হয়। হামাসের বিরুদ্ধে নেতানিয়াহু চুক্তির একটি অংশ পরিত্যাগের অভিযোগ করলেন। তবে শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ঘোষণা করা হয় যে দোহা মধ্যস্থতাকারী দল চুক্তি চূড়ান্ত করেছে। হামাসও এক বিবৃতিতে জানায় যে চুক্তির বাধা দূর হয়েছে। ইসরায়েল বলছে হামাসের হাতে এখনো 94 জন জিম্মি আছে। এর মধ্যে 34 জন মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর বাইরে যুদ্ধের আগে 4 জন ইসরায়েলি সেনাকে অপহরণ করা হয়েছিল, যার মধ্যে 2 জন মৃত। শুক্রবার ইসরায়েলের বিচার মন্ত্রণালয় 95 ফিলিস্তিনি বন্দীর তালিকা প্রকাশ করে। জিম্মিদের বিনিময়ে তারা মুক্তি পাবেন। এর মধ্যে 69 জন নারী, 16 জন পুরুষ এবং 10 জন শিশু আছে বলে জানা গিয়েছে। ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি সান।